লক্ষ্মীপুরের মান্দারী এলাকায় আছেন রিপোর্টার আতাউর কাউসার এবং কুমিল্লার বুড়িচং উপজেলায় আছেন রিপোর্টার ইশতিয়াক আহমেদ। সরাসরি প্রথমেই যাচ্ছি কাউসারের কাছে। আমি এই মুহূর্তে আছি লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী ইউনিয়নের একটি সড়কের উপর, যে সড়কটি মান্দারী থেকে চতল্লার উদ্দেশ্যে গিয়েছে। এই সড়কের উপরে এই মুহূর্তে হাঁটু সমান পানি এবং আমি নৌকায় করে পুরো ইউনিয়নের বেশ কিছু জায়গা ঘুরেছি এবং সবগুলো জায়গাতে ঘুরতে নৌকাতেই যেতে হয়েছে। অর্থাৎ বলা চলে যে মান্দারী ইউনিয়নের 4 ভাগের 3 ভাগ অংশই এখন পুরোপুরি পানির নিচে এবং এমন এমন জায়গায় আমরা গিয়েছি যেখানে আসলে নৌকা ছাড়া যাওয়ার আর কোনো উপায় নেই এবং সেই জায়গাগুলোয় কিছু কিছু জায়গায় আমরা দেখেছি যে পানিবন্দী মানুষ এখনও বাধ্য হয়ে তাদের ঘরগুলোতে আছেন, কিন্তু তারা অভিযোগ করছেন যে গত 1 সপ্তাহ ধরে কোনো ধরনের ত্রাণই তারা পাননি। অর্থাৎ যত দূরবর্তী অঞ্চলের দিকে যাওয়া হচ্ছে ততই কিন্তু দেখা যাচ্ছে যে ত্রাণ পাওয়ার যে শতকরা হার সেটা শূন্যের কোঠায় নেমে যাচ্ছে। সেক্ষেত্রে তারা বলছেন যে তারা পানির হাত থেকে এখনো পর্যন্ত বেঁচে থাকলেও যে অবস্থা চলছে হয়তো তাদের ক্ষুধায় মারা যেতে হবে। তাদের ঘরে আমরা ছোট ছোট শিশুদেরকে দেখেছি যারা কান্নাকাটি করছিল, অর্থাৎ খিদায় তারা কাঁদছিল, কিন্তু তাদের মুখে যে খাবার তুলে দিবে সে ধরনের শুকনো খাবার তাদের হাতে নেই। এবং একই সাথে অনেকে অভিযোগ করেছেন যে বন্যার এই সুযোগ নিয়ে কিন্তু অনেকে দ্রব্যমূল্যের দামও বাড়িয়ে দিয়েছেন, যার কারণে বলছেন যে আগে হয়তো যে মুড়ি কিনতে হতো 70 টাকায় সেটা এখন 120-30 টাকাতেও কিনতে হচ্ছে। এ ধরনের নানান ধরনের সমস্যা এই বন্যা দুর্গত এলাকায় আছে এবং তারা বলছেন যে সশস্ত্র বাহিনী এবং সরকারের অন্যান্য যে সকল বাহিনী রয়েছেন, সংস্থা রয়েছেন, তারা যেন বিশেষভাবে নজর দেয় লক্ষ্মীপুরের দিকে। বিশেষ করে লক্ষ্মীপুর জেলার প্রত্যন্ত যে অঞ্চলগুলো রয়েছে, লক্ষ্মীপুর জেলার 4টি উপজেলার প্রত্যন্ত অঞ্চলগুলোর দিকে তারা বিশেষভাবে নজর দিতে। এখন ঠিক যে অংশের দিকে আমার ক্যামেরা আছে সেটি হচ্ছে মান্দারীর দক্ষিণ দিক। এই দক্ষিণ দিকে যত দূর যাওয়া যায় তত কিন্তু প্রত্যন্ত অঞ্চল এবং সেখানে দুর্ভোগ অনেক বেশি এবং মানুষজন বলছেন যে সেই দিকটাতে পানির পরিমাণও আরও অনেক বেশি। এবং একটি বিশেষ দিক আমি এখানে আসার পর লক্ষ্য করেছি, পূর্ব দিক থেকে প্রচণ্ড বেগে স্রোত পশ্চিম দিকে ধাবিত হচ্ছে। অর্থাৎ যে বিষয়টি আমরা গত কয়েকদিন ধরে বলছিলাম যে ফেনী এবং কুমিল্লা থেকে বন্যার পানি নোয়াখালী হয়ে লক্ষ্মীপুরের দিকে আসছে, সেটি বোঝা যাচ্ছে এখানকার স্রোত দেখে যে এখনও পর্যন্ত কিন্তু পানির সোর্সটি বন্ধ হয়নি। প্রচুর পরিমাণ বন্যার পানি এখনও লক্ষ্মীপুরের দিকে আসছে। অর্থাৎ এতে যে আশঙ্কাটা মানুষ করছে যে এখনও যে জায়গাটা কোনোরকমভাবে মানুষজন ঘরে আছে, পানি উঠেনি, সেই জায়গাও হয়তো আর 2-1 দিনের মধ্যে পুরোপুরি তলিয়ে যাবে। কাজেই তাদেরকে রেস্কিউ করার বিষয়ও আছে এবং তাদের পর্যাপ্ত ত্রাণ পৌঁছানোর জন্য স্বেচ্ছাসেবী সংগঠন এবং সরকারের যতগুলো বাহিনী আছে সবার প্রতি তারা আহ্বান জানিয়েছেন। তো এটি ছিল লক্ষ্মীপুরের একটি ইউনিয়নের বন্যার চিত্র। পুরো লক্ষ্মীপুরের অবস্থায় প্রায় একই। এছাড়া আরও অন্যান্য যে জেলাগুলো আছে বাংলাদেশের বন্যা কবলিত জেলাগুলো, সেখানেও কিন্তু বন্যা পরিস্থিতি খুবই খারাপ। এমনই কুমিল্লায় আছেন আমাদের সহকর্মী ইশতিয়াক আহমেদ, সেখানকার বন্যা পরিস্থিতি খবর জানতে চলে যেতে চাই তার কাছে। নতুন করে কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার আরো 2টি ইউনিয়ন গতকাল প্লাবিত হয়েছে। অর্থাৎ এই নিয়ে কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার 5টি ইউনিয়ন কিন্তু প্লাবিত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এর আগে যে বুড়িচং উপজেলা দিয়ে যেখান দিয়ে গোমতী নদীর বাঁধ ভেঙেছে, সেখানে যে বুড়িচং উপজেলা সেখানে 105টি গ্রাম কিন্তু একেবারে প্লাবিত হয়ে গিয়েছে বলে আমরা জানতে পেরেছি। সেখানে 1,70,000 লোক ইতিমধ্যে পানিবদ্ধ অবস্থায় রয়েছে এবং ব্রাহ্মণপাড়া উপজেলার প্রায় 5টি ইউনিয়নে যদি বলতে যাই সেক্ষেত্রে প্রায় 60,000 মানুষ ইতিমধ্যে পানিবন্দী অবস্থায় রয়ে গিয়েছে। একটা বিষয় জানা রাখতে চাই যে কুমিল্লা বিশেষ করে যে 17টি উপজেলা রয়েছে তার মধ্যে 14টি উপজেলায় কিন্তু এই মুহূর্তে প্লাবিত অবস্থায় রয়েছে এবং সেক্ষেত্রে ফেনী যে বন্যার প্রভাব, সেই প্রভাব পড়েছে কুমিল্লা, চৌদ্দগ্রাম, নাঙ্গলকোট, মনোহরগঞ্জ যে উপজেলাগুলো রয়েছে সেখানকার। সেখানে যে 3টি উপজেলা সেখানে কিন্তু বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে এবং আমরা যদি জানিয়ে রাখতে চাই সেখানে প্রায় 25 থেকে 30,000 মানুষ এই মুহূর্তে পানিবন্দী অবস্থায় রয়েছে। তবে বুড়িচংয়ের দিকে যারা স্বেচ্ছাসেবী যে সংগঠনগুলো রয়েছে, বিশেষ করে ছাত্র স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে যে প্রতিষ্ঠানগুলোতে যে ত্রাণ নিয়ে যাচ্ছে তারা কিন্তু সবাই বুড়িচংয়ের দিকে আসছে বলে দাবি করছে যে নাঙ্গলকোট, চৌদ্দগ্রাম এবং মনোহরগঞ্জ। সেখানে সেই 3টি উপজেলায় কিন্তু পর্যাপ্ত পরিমাণ ত্রাণ যাচ্ছে না বলে আমাদেরকে জানিয়েছেন। অপরদিকে আমরা আজকে দেখেছি যে কুমিল্লা যে র্যাব 11 CBC 2 তারাই কিন্তু কুমিল্লা বুড়িচং উপজেলায় এসে তারা 1500 পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে। এর মধ্যে ছিল শুকনো খাবার, বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন সহ খাবার যে সামগ্রীগুলো তারা পানি সহ তারা বিতরণ করেছে। এই মুহূর্তে বলতে গেলে যে কুমিল্লা যে পরিস্থিতি সেটা কিন্তু ভয়াবহ রূপ ধারণ করেছে এবং প্রতিনিয়ত একটি পর একটি গ্রাম
প্লাবিত হচ্ছে। এবং গতকাল আমরা শুনেছি যে কুমিল্লা বুড়িচং এবং তিতাস এই দুইটি জায়গায় বন্যায় প্লাবিত হয়ে 4 জনের মৃত্যুর ঘটনা শুনেছি আমরা। এর মধ্যে 2 জন ছিল মাদ্রাসা পড়ুয়া ছাত্রী এবং 2 জন বিশেষ করে বুড়িচং আগারনগর এবং বরবুরি এলাকাতে তাদের লাশ উদ্ধার করেছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ কুমিল্লার বন্যা পরিস্থিতি। আমরা সরাসরি যুক্ত ছিলাম কুমিল্লা এবং লক্ষ্মীপুরে।